কাল সারা রাত ওনার জন্য অপেক্ষা করে রইলাম, উনি তো ফিরলেন না। সকাল থেকেও তাকে দেখিনি। কোথায় যে গেলেন উনি, কাকে জিজ্ঞেস করবো ওনার কথা? বাড়ির কেউ জানলে তো আবার ওনার জন্য চিন্তা করবে। উনি এখানে ঘুমিয়েছেন সারা রাত? এই যে শুনছেন, উঠুন। আপনি এখানে ঘুমোচ্ছেন কেন? চোখ খুলুন। শুনছেন, সকাল হয়ে গেছে। আমি কাল সারা রাত আপনার জন্য অপেক্ষা করে রইলাম, আর আপনি এখানে ঘুমিয়েছিলেন। উঠুন, শিগগিরই উঠুন, ঘরে গিয়ে শোবেন না হয়। কি হয়েছে আপনার? উঠুন। বাড়ির কেউ দেখলে কি হবে বলুন তো? তাড়াতাড়ি উঠুন, এক্ষুনি কেউ চলে আসবে। আর আপনি কালকে সারা রাত এখানে ঘুমিয়েছেন কেন? তো তুমি তুমি এখানে কি করছো? আপনাকে এখানে ঘুমোতে দেখে ডাকতে এলাম। তোমাকে কে বলেছে আমাকে ডাকতে আসতে? একটু শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? বাবা শাসন করার দায়িত্ব দিয়েছে বলে সাহস একটু বেশি বেড়ে গেছে। আর আমার মুখে কি পড়ছিল? রক্ত? ও, জল। আমিও যেমন, আমি বীর পৃথ্বীরাজ। আমি দেশ জয় করার স্বপ্ন দেখি, আর এক সামান্য নরকে কিনা ভয় পাচ্ছি। না না বাবা, ভয় পেলে চলবে না। আপনি আমাকে দেখে এরকম ব্যবহার করছেন কেন? মনে হচ্ছে যেন বলুন, আপনি কি ভয় ভয়? কিসের ভয়? পৃথ্বীরাজ কাউকে ভয় পায় না। তবে যে কাল রাতে পালিয়ে গেলেন, এই বাইরে এসে শুনেন। আমি যে পৃথ্বীরাজকে দেখেছিলাম, তার তো খুব সাহস। সবার সাথে বুক চিতিয়ে যুদ্ধ করে, ঝরঝর করে যাত্রাপালার সংলাপ বলে। ম্যাজিস্ট্রেটের গলায় তলোয়ার ধরতেও সে পিছুপা হয় না। সাহস আমার এখনো আছে, কিন্তু যুদ্ধ মানুষের সাথে করা যায়, তেনাদের সাথে নয়। তেনাদের মানে? ও মা গো, বাজার আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, অমনি ঘোড়ার মতো লাভ কেটে পালালেন। ও মা, চান টান করে পস্কে রয়ে গেছে একেবারে। নে চ, উনি পুজোয় বসছেন, সকলেই সেখানে পৌঁছে গেছে, তুইও চ। আচ্ছা। ও মা, মাথায় তো গামছা ঝুলছে, এটা ধর দেখি। বাহ, নকি প্রতিমে। এই পোলটা নিয়ে গিয়ে ওনার হাতে দে, আমি গামছাটা মেলে দিয়ে আসছি, কেমন? আচ্ছা। আরে বড় গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, পুজো শুরু করবো যে। এই তো, এই তো আমরা এসেছি। এসো বৌমা, এসো এসো। এই বাড়িতে আসার পর থেকে তো তুমি মায়ের দর্শন করোনি। ভেতরে এসো, মায়ের দর্শন করো। কি হলো? ওখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে ফুলগুলো রাখো, ওনার তো পুজোতে দেরি হয়ে যাচ্ছে। যাই মা। দাঁড়াও নতুন বউ। কোন সাহসে তুমি ঠাকুর ঘরে ঢুকছো নতুন বউ? কেন ঠাকুরজি, কি হয়েছে? দেখেছো দিদি,
নতুন বউকে একটা কথা বলতে না বলতে উনি কেমন মাতব্বরি শুরু করেছেন। দিদি কেন বাধা দিচ্ছে তুমি বুঝতে পারছো না বড় বৌদি? নাকি নতুন বউকে হাত করার চক করে এবারে নিয়ম কানুন সব ভুলে মেরে দিয়েছো? হ্যাঁ ফুলপিসি, আমি চান করে নতুন শাড়ি পরে তবে এখানে এসেছি, আর বড় মা ছাড়া কাউকে ছুঁইও নি। এরপরও বাধা কিসের? চুপ! এবারে নিয়ম কানুন কিছু না জেনে মুখে মুখে কথা কইছো, একদম চুপ। ঠাকুরঘরের সামনে অশান্তি ভালো লাগছে না আমার, ওরে নিয়ে চল। এই যে দিদি, এই চলো এখান থেকে, চলো। কি হলো? এখানে থমকে দাঁড়িয়ে আছো কেন? চলো। দাঁড়া বৌমা, বদনাম যখন আমি হয়ে গেছি ফুল ঠাকুরজি, তখন আজ এই মেয়ে একা নয়, আমিও যাবো ওর সাথে। আমাকেও জানতে হবে যে নতুন বৌমা কি দোষ করেছে। চ বৌমা। হ্যাঁ চলো। ফুলপিসিরা তো আচ্ছা পিছু লেগেছে বটে বৌদিদি। মা, তুমি কিচ্ছু বলবে না বৌদিদি রয়ে? ওরা যে বৌদিদিকে নিয়ে গেলে। সংসারের লড়াই মেয়েদের একাই লড়তে শিখতে হয় শুরু, এটাই নেও। আর তুই বসে না থেকে এখন তো ফুলের মালাটা গেঁথে নে দেখি। বাবা তো পুজো শুরু করবেন এক্ষুনি। পুজোর আগে যত অশান্তি, ভালো লাগে না। মা, আমি কোনোদিন পুজোর আসন ছেড়ে উঠিনি, কিন্তু আজ আমাকে ক্ষমা করো। আজ পুজোয় আমার মন বসবে না। না, বসবে না। ওমা, কি হলো? উঠে দাঁড়ালে যে? তুমি তোমার নিয়ম সামলাও ছোট গিন্নি, আমি আমার ধর্ম রক্ষা করতে চললাম। এই ঠাকুর, ওনাকে এই প্রথমবার পুজোর আসন ছেড়ে উঠে যেতে দেখলাম। এসো দেখিনি, এসো। ফুলটা কুচি, দামও তুমি। ফুলটা কুচি, কি করছো কি? মেয়েটা লেগে যাবে তো। তুমি আর আদিক্ষেতা করো নে। আজ যদি সুধা আমার সময় মতো না নিয়ে যেত, তাহলে একখানা অনর্থ হতো বড় বউ। কি হয়েছে আবার? ফুল পিসি ঝাল লঙ্কা পিসি এত চিৎকার চেঁচামেচি করছে কেন? কি ভেবেছে এই মেয়ে? দাদাকে পায়েস খাইয়ে মন জিতেছে বলে আমরা কি এবারই নিয়ম কানুন গোল্লায় পাঠিয়ে দেবো নাকি? কিন্তু নিয়ম কানুনে ভুলটা কি হলো সেইটাই তো বলছো নে রাঙা ঠাকুরজি। কাল মেয়েটা পুজোর আগে ঘুম থেকে উঠতে পারেনি বলে তাকে তুমি এত কথা শোনালে, আর আজ সে সকলের সাথে পুজোয় বসতে চাইছে, তুমি তাকে ঠাকুর ঘরে ঢুকতে দিচ্ছ না। আবার কি করলো আমার বউ যে ওকে কেউ ঠাকুর ঘরে ঢুকতে দেবে না বলছে? দেখেছো দিদি, দেখেছো? বড় বৌদি এই মেয়ের জন্য তোমাকে আবার প্রশ্ন করছে। এই প্রশ্নটা একা বড় গিন্নির নয় সুধা, আমারও। বল বিধু, বৌমার ঠাকুর ঘরে ঢোকায় নিষেধটা কিসের? সত্যি তো, আমিও একবার নিচে গিয়ে জিজ্ঞেস করি। না থাক, বেশি কিছু বললে যদি বাবা আবার কান মোলা দেন। তোমার মতো কালী সাধককেও যে আমার নিয়ম শেখাতে হবে আমি ভাবি নাই দাদা। বেদবা, অসুচি আর অবামনের মেয়ে মায়ের চৌকট পেরোনো মানা। আর এ মেয়ে তো বামুনের মেয়ে নয়, তবে কোন আক্কেলে ঠাকুর ঘরে ঢুকেছে। আক্কেলে নয় গো রাঙা দিদি, মদতে মদতে। সে যেই মদত দিক, অবামুনের মেয়ে গুরুদেবের বিদেনে বাড়িতে বউ হয়ে ঢুকেছে, আমি কিচ্ছুটি কই নেকো। কিন্তু আমি বেঁচে থাকতে এই মেয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, ঢুকতে দেবো না আমি।